আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছি রুমানা মোস্তফা। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়। এবছর দিবসের প্রতিপাদ্য ছিল সুস্থ শ্রমিক কর্মঠ হাত, আসবে এবার নবপ্রভাত। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দিবসটি উপলক্ষে পৃথক বাণী দেন। খুলনায় দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, বিভাগীয় শ্রম অধিদপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর যৌথভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির অংশ হিসেবে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ আরিফুল ইসলামের সভাপতিত্বে অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক আবু সাইদ মোহাম্মদ মঞ্জুর আলম, সিভিল সার্জন ডাক্তার মোসাম্মদ মাহফুজা খাতুন, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি শেখ জয়নুদ্দিন, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, বিজে এর চেয়ারম্যান খন্দকার আলমগীর কবির, বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ তরিকুল ইসলাম জহির, মহানগর জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক মোহাম্মদ মুজিবুর রহমান ও জাতীয়তাবাদী শ্রমিক দলের খালিশপুর আঞ্চলিক কমিটির আহ্বায়ক আবু দাউদ দ্বীন মোহাম্মদ এতে বক্তৃতা করেন। শ্রম দপ্তরের পরিচালক মোহাম্মদ হাফিজ আহমেদ মজুমদার সভায় স্বাগত বক্তৃতা করেন। পরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে জেলার খালিশপুর, দৌলতপুর, খানজাহান আলী এবং আড়ংঘাটা থানার বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিক ও তাদের পরিবারের ১৪০ জন সদস্যের মধ্যে ৪১,৩৫,০০০ টাকার আর্থিক সহায়তা চেক বিতরণ করা হয়। এর আগে দিবসটি উপলক্ষে বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল হারুনের নেতৃত্বে খুলনা রেলওয়ে স্টেশন চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শ্রমিক, মালিক, কর্মচারী ও ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শোভাযাত্রায় অংশ নেন। এদিকে ঝিনাইদহ শৈলকুপা উপজেলার বিএনপি কার্যালয়ে মে দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান এতে প্রধান অতিথি ছিলেন। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে যা যা করার বিএনপি তাই করবে, তবে গণভোটের একটা অংশে প্রতারণা আছে, বিএনপি প্রতারণার অংশের সাথে নেই। আইনমন্ত্রী বলেন, ১৯৭১ সালে জামাতে ইসলাম মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি প্রতিষ্ঠিত সত্য হয়ে গেছে পার্লামেন্টে আইন পাশের মধ্য দিয়ে। তিনি আরো বলেন, এই সংসদে আমরা একটি আইন পাশ করেছি, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন আইন ২০২৬। সেই আইনের মধ্যে একটা সংজ্ঞা আছে, ধারা ২-১০, ২ ধারা ১০ উপধারা। কে মুক্তিযোদ্ধা? মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারণ করতে যে বলা হয়েছে, বাংলাদেশের যারা ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসর রাজাকার, আলবদর, আল শামস এবং তৎকালীন মুসলিম লীগ, জামাতে ইসলামী এবং নিজাম ইসলামী পার্টির বিরুদ্ধে বাংলাদেশকে স্বাধীন করার জন্য যুদ্ধে লিপ্ত হয়েছিল, তারাই মুক্তিযোদ্ধা। তার মানে দাঁড়ায়, তৎকালীন জামাতে ইসলাম মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন, স্বাধীনতার বিরোধিতা করেছিলেন। উপজেলা বিএনপি সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ শ্রমিক দলের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে যশোর কালেক্টরেট চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এতে প্রধান অতিথি ছিলেন। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রফিকুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপি সভাপতি সৈয়দ সাবিরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মোহাম্মদ আরিফুল ইসলাম, জাতীয় শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিপুল সংখ্যক নেতাকর্মী, সরকারি দপ্তরের কর্মকর্তারা সময় উপস্থিত ছিলেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, যশোর পৌরসভাকে জলাবদ্ধতা মুক্ত করার কাজ চলমান রয়েছে। পৌরসভার সড়কগুলো পর্যায়ক্রমে দ্রুততম সময়ের মধ্যে সংস্কার করে চলাচল উপযোগী করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি আজ যশোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভোলা ট্যাঙ্ক সড়ক হতে এম আলী সড়ক পর্যন্ত আরসিসি ঢালাই কাজের উদ্বোধনকালে একথা বলেন। জেলা বিএনপি সভাপতি সৈয়দ সাবিরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম ও পৌরসভার প্রশাসক রফিকুল হাসান এ সময় উপস্থিত ছিলেন।
বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর আজ স্থাপন করা হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে নতুন পৌর ভবন চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা, মোংলা রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার, মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, পৌর নির্বাহী প্রকৌশলী সহ বিভিন্ন রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি অব্যাহত থাকায় আজ দুপুর 1টা থেকে পরবর্তী 48 ঘণ্টার মধ্যে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে বাংলায়।